আজকে আমরা শুরু করছি ক্লাস 5 ম্যাথমেটিক্স। আজকে আমরা করব এরিয়াস। এরিয়ার মধ্যে করব আমরা এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গল অ্যান্ড এ স্কোয়ার। তো এখানে দেখো অঙ্কিতা কিন্তু বসে পড়েছে আজকে ম্যাথমেটিক্সের নতুন চ্যাপ্টার নিয়ে। তো চলো শুরু করা যাক। এরিয়া অফ এ rectangle. এটার ফর্মুলা হচ্ছে area of a rectangle is equal to length into breadth. Length into breadth. আচ্ছা তাহলে আমরা জানলাম যে এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গল মানে হচ্ছে লেন্থ ইনটু ব্রেথ। আর যদি আমাদের লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গল বার করতে হয় তাহলে কি করব? এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গল বাই breadth of the rectangle. আচ্ছা মানে যেটা এরিয়া দেয়া রয়েছে রেক্ট্যাঙ্গলের সেটাকে আমার যেটা ব্রেথ দেয়া রয়েছে সেটা দিয়ে ডিভাইড করে দিলেই আমার কিন্তু লেন্থটা বেরিয়ে যাবে। আবার উল্টোভাবে যদি আমরা ব্রেথটা বের করতে চাই তাহলে কি করব? এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গল বাই লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গল। আচ্ছা তার মানে এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গলকে আমরা লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গল দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে আমার ব্রেথটা বেরিয়ে যাবে। এটা গেল রেক্ট্যাঙ্গল। এবার হচ্ছে স্কোয়ারের। তাহলে স্কোয়ারের এরিয়া বার করতে গেলে কি করব? এরিয়া অফ আ স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইড ইনটু সাইড। সাইড ইনটু সাইড, কারণ আমরা যেহেতু জানি যে স্কোয়ারের সব সাইডগুলোই কিন্তু ইকুয়াল, তাই তো? এবারে এখানে ইউনিট অফ সাইড আর ইউনিট অফ এরিয়া যদি মিলিমিটারে থাকে তাহলে এরিয়ার ইউনিটটা কি হবে না স্কোয়ার মিলিমিটার। ঠিক আছে, এটা স্কোয়ার মিলিমিটারটাকে আমরা এইভাবেও লিখতে পারি। যদি সেন্টিমিটারে থাকে তাহলে স্কোয়ার সেন্টিমিটার বা এইভাবে লিখব। যদি মিটারে থাকে তাহলে স্কোয়ার মিটার বা এইভাবে লিখব স্কোয়ার মিটারটা। কিলোমিটারে থাকলে স্কোয়ার কিলোমিটার বা এইভাবে আমরা স্কোয়ার কিলোমিটারটা লিখব। আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে while finding the area of a given figure make sure that the sides মানে length আর breadth দুটোই are in the same unit of length. If they are given in different units, change them to the same unit. মানে যদি একটা মিলিমিটারে একটা সেন্টিমিটারে দেয়া থাকে বা সেন্টিমিটার মিটারে দেয়া থাকে তাহলে কি করতে হবে? আগে সেগুলোকে সেম ইউনিটে চেঞ্জ করে নিতে হবে, তারপরেই কিন্তু আমরা এরিয়াটা মানে স্কোয়ারটা বার করব। ঠিক আছে, এখানে কিভাবে চেঞ্জটা হবে না 10 মিলিমিটার ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 মিটার, 1000 মিটার ইজ ইকুয়াল টু 1 কিলোমিটার। তেমনি 1 স্কোয়ার সেন্টিমিটার মানে হচ্ছে 100 স্কোয়ার মিলিমিটার, 1 স্কোয়ার মিটার মানে হচ্ছে 10,000 স্কোয়ার সেন্টিমিটার, আর 1 স্কোয়ার কিলোমিটার মানে হচ্ছে 10 লাখ স্কোয়ার মিটার। স্কোয়ার মিটার 1 স্কোয়ার কিলোমিটার ইজ ইকুয়াল টু 10 লাখ স্কোয়ার মিটার। ঠিক আছে, এই অবধি আমরা যে সমস্ত ফর্মুলাগুলো আছে সেগুলো আমরা জানলাম। এরপরে আমরা কতগুলো অঙ্ক দিয়ে কতগুলো এক্সাম্পল আমরা দেখব। যেমন এক্সাম্পল 1 কি বলেছে যে ফাইন্ড দ্য এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গল হুইচ ইজ 123 সেন্টিমিটার লং অ্যান্ড 70 সেন্টিমিটার বোর্ড। এখানে কিন্তু মানে এটা হচ্ছে লম্বা আর চওড়া। ঠিক আছে, এখানে দুটোই কিন্তু সেন্টিমিটারে দেয়া আছে, তাহলে এখানে চেঞ্জিং এর কোনো ব্যাপার নেই। তাহলে এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গল কি হবে না লেন্থ ইনটু বোর্ড মানে 123 সেন্টিমিটার ইনটু 70 সেন্টিমিটার। তাহলে এখানে বেরিয়ে গেল 8610 স্কোয়ার সেন্টিমিটার। এখানে এরিয়াটা কিন্তু সবসময় স্কোয়ারে বেরোবে। স্কোয়ার মানে কি অ্যাকচুয়ালি? স্কোয়ারটা হচ্ছে যে এরিয়ার যে ইউনিট দুটোই যেহেতু সেন্টিমিটারে আমরা ইনটু করলাম তাহলে স্কোয়ার সেন্টিমিটার বেরোলো। এবার এক্সাম্পল 2 আ কলোনি ইজ টু বি বিল্ড অন এ প্লট অফ ল্যান্ড। প্লট অফ ল্যান্ড মানে কি একটা জায়গা বা জমিতে। দ্য প্লট ইজ রেক্ট্যাঙ্গুলার অ্যান্ড ইজ 7 কিলোমিটার লং অ্যান্ড 5 কিলোমিটার 500 মিটার বোর্ড। Find the area of the plot in square kilometer.
আচ্ছা এখানে কি বলেছে এখানে বলো যে এরিয়াটা কিসে বার করতে হবে? স্কোয়ার কিলোমিটারে। আচ্ছা এখানে আমার লেন্থটা তো দেয়া আছে কিলোমিটারে, কিন্তু এখানে বোর্ডটা কিসে দেয়া আছে? 5 কিলোমিটার অ্যান্ড 500 মিটার। এখানে কিলোমিটার মিটার দুটোই আছে। তাহলে আমাকে কি করতে হবে না, প্রথমে আমার পুরোটাকেই আমার কিলোমিটারে চেঞ্জ করে নিতে হবে। 5 কিলোমিটার 500 মিটার, 500 মিটার মানে কত হলো? আরেকটা 5 কিলোমিটার, ঠিক আছে? তাহলে 5.5 কিলোমিটার। এবার আমি দুটোকে ইনটু করে দিলাম, তাহলে আমার বেরোলো 38.5 স্কোয়ার কিলোমিটার, ঠিক আছে? আচ্ছা এবার এক্সাম্পল 3। Find the area in square meters of a square whose side is 500 centimeter. এখানে কিন্তু বলেছে এরিয়াটা স্কোয়ার মিটারে বার করতে হবে, কিন্তু সাইডগুলো এখানে যেহেতু স্কোয়ার, তাহলে সবগুলোই সব দিকটাই সমান, 500 সেন্টিমিটার আছে, ঠিক আছে? এবার 500 সেন্টিমিটারটাকে আমাকে তাহলে মিটারে আগে চেঞ্জ করতে হবে, কারণ যেহেতু আমাকে এরিয়াটা মিটারে বার করতে হবে। তাহলে 500 সেন্টিমিটার মানে কত না 5 মিটার। তাহলে এবার আমি বার করছি এরিয়া স্কোয়ারের সাইড ইন্টু সাইড, তাহলে 5 ইন্টু 5, যেহেতু আমি মিটারে বার করে নিয়েছি, 5 ইন্টু 5 স্কোয়ার কিলোমিটার, তার মানে 25 স্কোয়ার কিলোমিটার, ঠিক আছে? তাহলে আর কিছুই না, আমার সমস্তগুলোকেই আমার কিন্তু সেম ইউনিটে নিয়ে আসতে হবে। এবার আমরা দেখছি এক্সাম্পল 4। এক্সাম্পল 4 এ কি আছে? How many pieces of stone slabs, each 26 centimeter long and 10 centimeter broad, will be required to lay a path 260 meter long and 15 meter wide? আচ্ছা তাহলে একটা রাস্তা তৈরি করতে কতগুলো স্টোন স্ল্যাবস লাগবে, যেটা দৈর্ঘ্য প্রস্থ দেয়া আছে, এখানে রাস্তাটাও দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু দেয়া আছে, মানে লম্বা এবং চওড়াটা কিন্তু দেয়া আছে। এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে এটা কিন্তু সেন্টিমিটার আর এটা হচ্ছে মিটার। তাহলে প্রথমে দ্য এরিয়া অফ স্ল্যাবটা আমি বার করছি, এখানে লেন্থ ইনটু ব্রেডথ করছি, 26 আছে আর 10 আছে সেন্টিমিটার, তাহলে এখানে আমার বেরোলো কত? 26 ইন্টু 10 স্কোয়ার সেন্টিমিটার। এটাকে এই অবধি আমি করে রেখে দিলাম। এবারে বলছে এরিয়া অফ দ্য পাথ, এখানেও কিন্তু লেন্থ ইনটু ব্রেডথ করছি, মানে 260 মিটার ইন্টু 15 মিটার, এখানে কিন্তু 260 ইন্টু 15 স্কোয়ার মিটার বেরোলো। আচ্ছা এখানে এটা কিন্তু সেন্টিমিটারে বেরিয়েছে, এটা মিটারে বেরিয়েছে, ঠিক আছে? এইবার আমি বলছি যে দুটোকে আমি সেম ইউনিটে নিয়ে আসবো, তাহলে 1 স্কোয়ার মিটার ইজ ইকাল টু 10,000 স্কোয়ার সেন্টিমিটার, যেটা আমরা কিন্তু আগে এখানে জেনেছি যে 1 স্কোয়ার মিটার ইজ ইকাল টু 10,000 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে সেই পদ্ধতিটাই আমরা এখানে অ্যাপ্লাই করছি। যে কি করলাম না, তাহলে যে রাস্তাটা মানে পাথ, সেটার এরিয়া বেরিয়েছে আমার 260 ইন্টু 15 ইন্টু 10,000 স্কোয়ার সেন্টিমিটার, কারণ 10,000 দিয়ে ইন্টু করে দিলে এটাও আমার মিটার থেকে সেন্টিমিটারে চলে আসবে। তো এইবার আমি বলছি যে আমার তাহলে কতগুলো স্টোন স্ল্যাবস লাগবে না, এরিয়া অফ পাথ আর এরিয়া অফ স্ল্যাব, এই দুটোকে আমি ডিভাইড করে দিলেই আমার কটা স্টোন স্ল্যাব লাগবে সেটা কিন্তু আমি পেয়ে যাব। তাহলে এরিয়া অফ পাথ ছিল 260 ইন্টু 15 ইন্টু 10,000 আর এরিয়া অফ স্ল্যাব ছিল কত? 26 ইন্টু 10। এবার এই দুটোতে কিন্তু কাটাকুটি করে ওপর নিচে আমার বেরোচ্ছে 1,50,000। তাহলে 1,50,000 স্ল্যাব কিন্তু আমাদের লাগবে। আর একটা আমরা দেখব এখানে এক্সাম্পল, সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 5। এখানে কি বলেছে? 4 planks of wood, each of length 2 meter and breadth 1.1 meter, are to be painted on both sides. Determine the cost of painting at the rate of rupees 4.50 per square meter। তাহলে এখানে কিন্তু কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, কারণ এখানেও কিন্তু এটা মিটারে রয়েছে, এটাও মিটারে রয়েছে,
এখানেও কিন্তু দামটা যেটা খরচাটা সেটাও কিন্তু স্কোয়ার মিটারেই দেওয়া রয়েছে। তাহলে আমি প্রথমে এরিয়া অফ ওয়ান সাইড প্লাঙ্ক, কারণ যেহেতু দুটো সাইডই বলেছে আমাদের রং করতে হবে, তাহলে প্রথমে আমি এরিয়া অফ ওয়ান সাইডটা বার করে নেবো, তারপর সেটাকে 2 দিয়ে ইন্টু করে নেবো, তাহলে দুটো সাইডের এরিয়া বেরিয়ে যাবে। তাহলে এখানে আমি 2 মিটার ইন্টু 1.1 মিটার এটাকে ইন্টু করে দিলাম, তাহলে আমার বেরোলো 2.2 স্কোয়ার মিটার। এবার আমি তাহলে দু সাইডের বার করতে গেলে কি করব না, এটাই আবার উল্টো দিকেও হবে, তাহলে 2.2 স্কোয়ার মিটার ইন্টু 2 মানে 4.4 স্কোয়ার মিটার। তাহলে দ্য টোটাল এরিয়া টু বি পেন্টেড ফর প্লাঙ্কস ইজ ইকাল টু, আচ্ছা 4 প্লাঙ্কস বলেছে, এটা একটার বেরিয়েছে, এবার আমরা 4টের বার করব। তাহলে এটাকে আবার 4 দিয়ে ইন্টু করতে হলো, তাহলে টোটাল আমার বেরোলো 4টের কত না 17.6 স্কোয়ার মিটার। এবার কস্ট কত লাগবে না, কস্ট অফ 1 স্কোয়ার মিটার পেন্টিং হচ্ছে 4 টাকা 50 পয়সা, তাই তো 1 স্কোয়ার মিটারের পেন্টিংয়ের খরচা হচ্ছে 4 টাকা 50 পয়সা। তাহলে টোটাল 4টের যে মানে টোটাল 4টের যে এরিয়া মানে 17.6 মিটার, এটার খরচা কত হবে না 4 টাকা 50 পয়সাকে টোটাল 17.6 দিয়ে ইন্টু করে দেবো, তাহলে আমার কত বেরোচ্ছে না 79.200 মানে 79.20 রুপিস। তাহলে টোটাল রিকোয়ার কস্ট হচ্ছে 79.20। এক্সাম্পল নাম্বার 6, এখানে বলছে ফাইন্ড দ্য লেন্থ অফ এ প্লেগ্রাউন্ড হুজ এরিয়া ইজ 513 স্কোয়ার মিটার অ্যান্ড ব্রিথ ইজ 19 মিটার। এখানে কিন্তু এরিয়াটা দিয়ে দিয়েছে 513 স্কোয়ার মিটার আর ব্রিথটা দিয়েছে 19 মিটার, দুটোই কিন্তু মিটারে আছে, তাই এখানে কিন্তু আমাকে ইউনিট চেঞ্জ করতে হচ্ছে না। তাহলে আমি এখানে লেন্থটা কি করে বার করব, বলো না, এরিয়াটাকে ব্রেথ দিয়ে ডিভাইড করে দেবো, তার মানে এখানে কত দেওয়া আছে এরিয়া 513 স্কয়ার কিলোমিটার, আর সেটাকে ডিভাইড করব কত দিয়ে 19 মিটার, তাহলে আমার ডিভাইড করে বেরোলো 27 মিটার। এটা কি বেরোলো আমার না লেন্থ অফ দ্য প্লেগ্রাউন্ড। ঠিক একইভাবে আমাকে যদি ব্রিথটা বার করতে হয় তাহলে আমি কি করব না এরিয়াটাকে আমি লেন্থ দিয়ে ডিভাইড করে দেবো, তাহলেই আমার ব্রিথটা বেরিয়ে যাবে। আচ্ছা, তাহলে সমস্ত রকমের ফর্মুলাগুলো আমরা দেখে নিলাম, এরপরে আর কতগুলো কিন্তু আমাদের অঙ্ক প্র্যাকটিস করতে হবে, কতগুলো অঙ্ক প্র্যাকটিস করলে তাহলেই কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা পুরোপুরি ভালোভাবে কিন্তু বোঝা যাবে। এখানে কি কি দিয়েছে এক্সারসাইজে না, প্রথমে আছে ফাইন্ড দ্য এরিয়া অফ ইচ ফলোইং রেক্ট্যাঙ্গলস, প্রথমে রেক্ট্যাঙ্গলস এখানে লেন্থ অ্যান্ড ব্রিথগুলো দেওয়া আছে, এরপরে হচ্ছে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গল, এখানে লেন্থটা বার করতে হবে, এরিয়া এবং ব্রিথটা দেওয়া আছে, তারপরে এখানে ব্রিথটা বার করতে হবে যার এরিয়া এবং লেন্থ দেওয়া আছে, তারপরে বলেছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার, এখানে স্কোয়ারের প্রত্যেকটা যে সাইডের মাপ দেওয়া আছে তার এরিয়াটা বার করতে হবে, এবং শেষে এখানে কিছুগুলো কিন্তু আমার ওয়ার্ড প্রবলেমস দেওয়া আছে, এগুলো কিন্তু অভ্যাস করলে বা এগুলো প্র্যাকটিস করলেই কিন্তু আমার এই চ্যাপ্টারটা কিন্তু ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে। কি কিছু বোঝা গেল? হ্যাঁ, বুঝা গেছে তো? তাহলে এই যে এখানে এক্সারসাইজটা দেওয়া রয়েছে, তাহলে এই এক্সারসাইজটা কমপ্লিট করবে, ঠিক আছে? আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কিন্তু বলবে, যে আমি আবার বুঝিয়ে দেবো। তাহলে আজকে এই পর্যন্তই, এরপর আমরা নেক্সট কোনো চ্যাপ্টারে চলে যাব।